মনে থাকে যেন, শেষ অবধি চোখের জলটা যেন শাওন ফেলে। তুমি না, দিব্যেন্দু আমাকে এভাবে ছেড়ে চলে গেল। শাওনের জেদে আমার সংসারটা এভাবে ভেঙে গেল। কি অবস্থা হয়েছে আমার মেয়েটার! আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি এই সব কিছু হয়েছে শাওনের জন্য। আমি ওকে কিছুতেই ছাড়বো না, কোনোদিনও ক্ষমা করব না। এখন যে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাচ্ছে ওর জন্য, এরপর শাওন আমার মেয়ের চোখের বালি হয়ে উঠবে। আমি আমার মেয়েকে দুর্বল হতে দেব না। আমার মেয়েকেই আমি আমার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে শাওনের বিরুদ্ধে ব্যবহার করব। কাঁদিস না মা, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, সেটাই স্বাভাবিক। আসলে শাওন মেয়েটা এমন যে, কেমন মেয়েও মা? আমি সত্যি বুঝতে পারছি না। আমি জানি না, আমার যেন এই শাওনকে অচেনা লাগছে। আমি মানছি, আমি শাওনের সাথে এত বছর ধরে অনেক খারাপ করেছি, অনেক ক্ষতি করেছি ওর, কিন্তু ও তো কোনোদিনও আমার সাথে অন্যায় করেনি। উল্টে ও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমার জন্য নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিতে চেয়েছে। এমনকি আমার বিয়ের সময় ও কত কিছু করেছে আমার জন্য। দিদি, তুই কি করছিস দিদি? কিছু হয়েছে? বল না কি হয়েছে? এভাবে অপমান সহ্য করে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া ভালো। মরে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। আর আজকে সেই শাওনের জন্যই আমার বিয়েটা ভাঙতে চলেছে মা। তুমি ওকে না চিনতে পারো, না বুঝতে পারো, কিন্তু আমি অনেক আগে থেকে শাওনকে চিনেছি। আমি বুঝেছি ও কি। ও স্বার্থপর। এই যে নবাব পুত্র আর নবাব নন্দিনী দুজনে মিলে এখানে বসে আছে কেন? হ্যাঁ, কিসের শোক পালন করা হচ্ছে শুনি? ঘরে যাওয়ার ইচ্ছে নেই? যতই তেজ দেখাও কোনো লাভ হবে না, এখানে আমার কথা মতনই চলতে হবে। আরে যে কোনা, শোন, আজকে মেয়ের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। আমি ঘটকের সাথে কথা বলেছি, বলেছে মেয়ে উচ্চ শিক্ষিত, বাবার বড় ব্যবসাও আছে, আর মেয়ের ছবি দেখে আমার খুব পছন্দও হয়েছে। একটা ভালো তারিখ দেখে তোর বিয়ে দিয়ে দেবো। মা, আমি বলেছি বৃষ্টিকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ওই এক ভাঙা রেকর্ড রোজ আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করে বাজাবি না বলে দিলাম। কেন মা? কেন দাদা বলতে পারবে না যে ও কাকে বিয়ে করতে চায়? এই সবেতে তোদের এত কিসের মতামত? হ্যাঁ, ওই বৃষ্টি বলে মেয়েটার মধ্যে এমন কি আছে যে অন্য মেয়ের মধ্যে নেই? ওই মেয়েটার জন্য হয়তো তোরা এত পাগল কেন? ও মা, একটু ঠান্ডা মাথায় একটা কথা আমার শুনে একটু বোঝার চেষ্টা করো। দাদা তো বৃষ্টিকে ভালোবাসে। নিকুচি করেছো এই ভালোবাসা। আমার ছেলের বিয়ে হবে আমার মতে। মা, মা তুমি যদি জোর করে কারোর সাথে আমার বিয়ে দিতে চাও না, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো বলে রাখলাম। কুনাল, মা, আমি বৃষ্টিকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। আর তুমি যদি তোমার ছেলের সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে আমাদের এই সম্পর্ক তোমাকে মেনে নিতেই হবে। কুনাল, কাকিমা, কি চাই তোমাদের এখানে? দেখছো তো আমরা জরুরি কথা বলছি। যাও এখান থেকে, যাও। কাকিমা চলে যাব। কাকিমা, আমি জানি যে তুমি কুণালের বিয়ে কোনো বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে দিতে চাও, আর আমরা সেরকম পরিবারও নয়, কিন্তু বৃষ্টি তো খারাপ মেয়ে নয় কাকিমা। ও আমার প্রাণের চেয়েও প্রিয়। আমরা খুব ভালো শিক্ষা দিয়ে বড় করেছি ওকে। যেভাবে হাত ধুয়ে আমার ছেলের পেছনে পড়েছে ও শিক্ষার নমুনা আমার জানা হয়ে গেছে। ভুল বুঝছো কাকিমা। বৃষ্টি তোমাদের টাকা পয়সায় বিষয় সম্পত্তি দেখে কুণালকে ভালোবাসেনি। ও কুণালকে ভালোবেসেছে কারণ কুণাল ভালোবাসার যোগ্য। দুজন প্রাপ্তবয়স্ক নিজেদের
দেখে শুনে বুঝে পছন্দ করেছি নিজেদের। তাই আমি অনুরোধ করছি কাকিমা, ওদের এইভাবে আলাদা করে দিও না। আমি নিশ্চিত কাকিমা যে কুণাল আর বৃষ্টি একে অপরের সঙ্গে খুব ভালো থাকবে, আর ওরা ভালো থাকলে কাকিমা আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। ভালো করে আবার কথাটা শোনো, তোমার বিয়েতেও এটা কেন করেছিল জানো? এত বড় একটা নাটক, কারণ ওখানে এত লোকজন ছিল যে সবার সামনে ওকে নিজেকে মহান বলে প্রমাণ করতে হতো। ও তো চাইতোই যে তুমি বিয়ে করে চলে যাও এই বাড়ি থেকে। কেন জানো? তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে ওই বাড়িতে তোমার জায়গাটা দখল করবে কি করে রাইমা? তুমি জানো না বীরুর কাছাকাছি আসার জন্য ও কি না করেছে? আমাকে আর ম্যাডিকে কথায় কথায় অপমান করা, আজে বাজে কথা বলা, আমাদের ভুল প্রমাণ করতে চাওয়া। কিন্তু কেন মা, কেন শাওন শুধু শুধু কেন তোমাকে আর দাদাকে মামার সামনে অপমান করবে, ভুল প্রমাণ করার চেষ্টা করবে, কে বলো তো? সেটা তো করবেই, ও করবে, কারণ তাহলেই তো ও যা যা চাইছে সেই সব কিছু ও পাবে। রাইমা, বোঝার চেষ্টা করো। শোনো, শাওন ততক্ষণই ভালো যতক্ষণ না তুমি বা ম্যাডি কিছু পাচ্ছ, বুঝেছ? বীরু যদি তোমাকে বা ম্যাডিকে সম্পত্তির এতটুকুও কিছু দেয়, শাওন সেটা কিছুতেই মেনে নেবে না। মানে কি বলছো তুমি? দেখো রাইমা, বীরু তোমার বিয়েতে তো কম খরচা করেনি। ও নিজে দায়িত্ব নিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, অত বড় রিসর্ট ও হায়ার করেছে, সেখানে ডেস্টিনেশন ওয়েডিং হয়েছে, কত লোকজন গেছে ওখানে। শুধু তাই নয়, দিব্যেন্দুকে ও জমিটা ওয়েডিং গিফট হিসেবে গিফট করেছে। তোমার কি মনে হয় শাওন খুব খুশি হয়েছে? কখনো না। আমি জানতাম আজ না হোক কাল ও ঠিক ওই জমিটা তোমাদের কাছ থেকে কেড়ে নেবে, আর আজকেও সেটাই হলো। শুধু আমি একটা জিনিস ভাবতে পারিনি, আমি ভাবিনি যে ওর হিংসে, ওর প্ল্যানিং এই পর্যায়ে চলে যাবে যে আমার মেয়ের বিয়েটাই ভেঙে যাবে, আমার মেয়ের জীবনটাই ও শেষ করে দেবে। আমি ভাবিনি। আমার দিকে তাকাও রাইমা, একদম কাঁদবে না তুমি, একদম চোখের জল ফেলবে না তুমি। তুমি দুর্বল নও রাইমা, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে শাওনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাইমা। শাওন যে স্বপ্নটা দেখছে না তোমার আর দিব্যেন্দুর কাছ থেকে এই জমিটা কেড়ে নেওয়ার, সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে হবে তোমাকে। ওকে এমন অপদস্থ করতে হবে যাতে কোনোদিনই ও মাথা তুলে দাঁড়াতে না পারে। ভুলে যেও না রাইমা, শাওনের জন্য তোমার জীবনের এত বড় সর্বনাশ হয়েছে। মনে থাকে যেন শেষ অবধি চোখের জলটা যেন শাওন ফেলে, তুমি না।